জনাব মসিউল আলম দুলাল, উনি অর্কা ক্রিকেট ক্লাবের ওনার। আর ওনার আরেকটা পরিচয় হচ্ছে অ্যারিজোনার বাঙালি ক্রিকেট ইতিহাস ওনার মতো আরও অনেকজনের সাথে উনি অন্যতম একজন ছিলেন যাদের হাত দিয়ে রচিত হয়েছে এই অ্যারিজোনায়। তো দুলাল ভাই, কি মনে হয় আজকে আপনাদের খেলার কি অবস্থা? অলরেডি 6 ওভার বা 7 ওভারে আমরা দেখতেছি 70-এর কাছাকাছি রান হয়ে গেছে। আমাদের আসলে বোলিং সেটা তো জানো, মানে ইনফ্যাক্ট এই প্রথমবারের মতো যখন আমরা ইয়েতে গেলাম, অপশনে গেলাম, আমরা আসলে হোমওয়ার্ক করে তো ব্যাটিং লাইন আপকে আমরা স্ট্রং করতে গিয়ে আমাদের বোলিংটা খারাপ হয়ে গেছে। তো যার জন্য বোলিং ইয়েটা সাইডটা খারাপ হয়ে গেছে। তো এর জন্য আমাদের স্ট্র্যাটেজি ছিল এখানে, যেহেতু তাদের দুইটা ভালো ব্যাটসম্যান আছে, একটা হচ্ছে তোমার আরিফ, আরেকটা হচ্ছে সাইদ, এদেরকে যতক্ষণ পর্যন্ত মাঠের বাইরে রাখবো এবং এই সুযোগে যাতে 3টা বোলারকে আমরা পার করে দিতে পারি। হ্যাঁ, দিস ইজ এক্সপেক্টেড। এই যে 56-57 রান করবে, আমি কিন্তু সবাইকে বলেই দিচ্ছি যে তোমাদের প্রত্যেক ওভারে তোমাদের 6 রান করে তোমাদেরকে দেওয়া হলো টার্গেট, ইট গোজ টু 6 or 7 পয়েন্ট। কারণ এদেরকে যদি আমরা পার করে দিতে পারি, এরপরে যদি আরিফ যায়, তখন আমাদের স্ট্রাইক বলার তোমার সোহান আর কী বলে সোহান সৌরভ এগিয়ে যাবে, আরাফাত যাবে, তাদেরকে তখন এই আরিফকে কন্টেন্ট আমরা দেখলাম একটা উইকেট পড়লো, উপরে আউট হয়ে গেল। কিভাবে উঠেছে এখনো জানি না, রান আউট হয়েছে। আচ্ছা, ওকে। আর এই রান মানে এই আউটটা ওয়াজ নট এক্সপেক্টেড। আমি হলে যেটা তোমাদের বলতেছিলাম যে এলবিডব্লিউ হয়ে থাকে, আই উড হ্যাভ উইথড্রন দ্য অ্যাপিল। কারণ এখন যে যাবে আরিফ, মানে দিস ইজ দ্য গাই উই ওয়ান্টেড টু কিপ হিম আউট অফ দ্য ফিল্ড। দ্যাট ওয়াজ দ্য টার্গেট। আপনাদের নাবিল আজকে মিসিং, আপনি কিভাবে মিসড হচ্ছে সে? হ্যাঁ, নাবিল আসলে ওই অফিসের কাজে, ওর ভ্যাকেশন ছিল গত সপ্তাহে, বাট হি সেড, মানে সে বলেছিল আর কি যে সেখানে কি করতে পারবে, মানে আসতে পারবে, কিন্তু কথা হলো যে তোমার অফিসের কাজে, ইমার্জেন্সি কাজে তাকে মানডেতে একটা মিটিং করতে হবে, তো এই জন্য তাকে সকালে তাকে। আপনার কি মনে হয় আজকে স্কোরটা কত পর্যন্ত আপনারা ডিফেন্ড করতে পারবেন? আপনারা চেস করতে পারবেন? যেটা মানে আমাদের যে আগে আমরা যেটা কথা বললাম আর কি ইয়ের আগে, আমার মনে হয় যে 150-70 পিচেস। হ্যাঁ, এটা মানে আমাদের যে ব্যাটিং লাইন আপ, তারপরে টেম্পারমেন্ট, এটা তো আজকে ব্যাটিংয়েও নাবিল উইল বি মিসড, কিন্তু এটা আমাদের জন্য একটা বিরাট। এর জন্য হয়তো 140-র মধ্যে যদি আমরা রাখতে পারি, আমরা হয়তো। আরেকটা প্রশ্ন, আপনি এখানে প্রথম থেকে ক্রিকেট খেলছেন, সেই 1970s, লেট 70s থেকে বা 80s থেকে। তারপরে আমরা মুরাদ রানা শুরু করলাম, আবার এই বছর শুরু হলো এই বাপ পিএল। এটা ডিফারেন্ট কম্বিনেশন, ডিফারেন্ট টিম কম্বিনেশন। হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট ইট? মানে সত্যি কথা বলতে কি, মানে আমি একটু স্পেকটিক্যাল ছিলাম আর কি, মানে এটার আগে যে জিনিসটা হবে কি না, পপুলার হবে কি না, কারণ একটা সিজন চলে গেছে যেখানে তোমার 21টা খেলা হয়ে গেছে, এরপরে সবার স্টেমিনা আছে কিনা। কিন্তু অকশন যেটা হয়েছে, মানে অন দ্য রেকর্ড, আই এম গোইং টু টেল ইউ, মনে হচ্ছে যেটার পিছনে যারা ছিল, দে হ্যাড ডান দেয়ার হোমওয়ার্ক। 20,000 পয়েন্টের মধ্যে প্রত্যেকটা প্লেয়ার, 16টা প্লেয়ারকে কিনতে পারা গেছে এবং একটা ব্যালেন্স টিম হয়ে গেছে। তো এটার পিছনে যারা ছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাই। মানে টেকনিক্যালি মানে দিস ওয়ান ওয়াজ ফ্ললেস। এরপরে যে বিভিন্ন, যেমন আমরা সবসময় খেলতে চেয়েছিলাম, মনে করি তাজিম ছিল আমার টার্গেট, আনফর্চুনেটলি তাকে পাইনি। তারপর ইয়াঙ্গার প্লেয়ার, এদেরকে নিয়ে একটা টিম করার, মানে খেলা, এদের সাথে একসাথে একই টিমের হয়ে খেলার আমার ইয়ে ছিল, মানে ইচ্ছা ছিল সবসময়। এটা হয়ে ওঠে নাই, কারণ আমাদের তো টিমের একটা টেম্পারমেন্ট গড়ে উঠছে, একটা তোমার একটা অ্যাফিলিয়েশন হয়েছে। এর জন্য মানে কখনো এদের সাথে খেলা শুরু হয়নি। তো এটার একটা অপরচুনিটি হলো আর কি, বিভিন্ন টিমের অন্যান্য প্লেয়ারদের সাথে খেলবো, এবং এটা মানে দিস ইজ ভেরি গুড ফর দ্য ক্রিকেট। তখন হবে কি যে যখন এরপরে আগে ছিল মনে করো যে তাজিনের সাথে আমার আর কি মারামারির অবস্থা আর কি, হ্যাঁ, যে মানে উই আর অপোনেন্ট, তুমি আমার অপোনেন্ট। কিন্তু এখানে এসে দেখা গেল যে তুমি আমার পরে খেলতেছো, আমার পরে খেলছো। এই যে একটা হৃদ্যতা আর কি, যেটা একটা মানে তোমার
একটা যে ক্রিকেট কমিউনিটি যে আমরা ভাই ভাই, আমি তো এক কথাতে বলছিলাম আগে যে আমরা ক্রিকেট কমিউনিটি এখানে আমরা শুধু যে ভাই ভাই তা না, আমরা কিন্তু আপন ভাই। হ্যাঁ, একটা ছোটো ভাই একটা যদি কিছু করে আমি গিয়ে তাকে হয়তো একটা সাপোর্ট দিয়ে বলে এটা কেন করছে, মানে এইটুকু রিলেশনশিপ আমাদের গড়ে তুলতে হবে। আই থিঙ্ক মানে দিস ইজ দ্য রাইট ওয়ে। এখানে হলে এখন আই উড বি আন্ডারস্ট্যান্ডিং, তারপরে আমার টিমে যারা আছে সৌরভ, হ্যাঁ, তারপরে আরাফাত, এদেরকে আমি জানার চেষ্টা করবো। পরে যখন আমরা মুরাদানা খেলতে যাব তখন সেই হিসাবে তাকাতে পারে সেটা আমার টিমে খেলছে এবং আই নো হিম, তার বিহেভিয়ার যেটা ছিল, মানে কাউকে যদি আমরা লাইক না করি কখনো কেন হয় নাই, আল বি এবল টু আন্ডারস্ট্যান্ড, যেহেতু সে আমি। ওকে, ধন্যবাদ। ইটস এ গুড ওয়ান। আই থিঙ্ক মানে দিস উইল ভেরি পপুলার। আমার কাছে কেন জানি মনে হচ্ছে, এখন মনে হচ্ছে যে এটা কি আমরা চালাই যাই, আরেকটু এক্সপান্ড করি। আই থিঙ্ক দ্যাট উইল বি গুড। কারণ অনেকের কমেন্ট শুনলাম কালকে যখন আসছে আর কি, যে মানে আমরা তো লোকজনকে ধরে ধরে আনতে পারিনি এখানে, যে লুক এট দ্য পার্টিসিপেশন, লুক এট দ্য ড্রেসেস। এই যে একটা ড্রেসের ইয়ে করলো, এটা মানে তোমরা প্রথমে একটা টিমকে দিয়ে দিতে আগে, তাই না, বলে দিতে যে বেঙ্গলস তোমরা একটা জার্সি নিয়ে আসো। যেহেতু তোমরা রেসপন্সিবিলিটি নিচ্ছ, আই থিঙ্ক ইট বিকেম ইউনিফর্ম। অ্যান্ড লুক এট দ্য পিপল, সাদা শার্ট কাউন নাই, এভরিবডি হ্যাজ দ্য সেম। এটা একটা মানে খুব খুব সুন্দর বিষয় যে ক্রিকেট তো জানি, মানে এটা হচ্ছে স্টাইল একটা, মানে যত স্টাইল এটার মধ্যে দিতে পারবা, হ্যাঁ, ততই মানে জিনিসটাকে আরো ভালো। হাউ অ্যাবাউট দ্য কমিউনিটি ইনভলভমেন্ট? কমিউনিটি ইনভলভমেন্ট আই থিঙ্ক ইটস গ্রোয়িং। এখন তো মানে একটা খেলা হয়ে গেছে, আই এম শিওর মানে পিপল মানে আসবে, এবং মাঠটা একটা প্রবলেম হতে পারে যে বাথরুম নাই বলে অনেক কমিউনিটির মেম্বার আমি দেখি না, বিশেষ করে মহিলাদের। তো এটা ভবিষ্যতে যদি সলভ করতে পারবে, যে বাথরুম থাকলে একটা বসার জায়গা থাকলে, আই থিঙ্ক পার্টিসিপেশনটা অনেক ভালো। পার্টিসিপেশনের ব্যাপারে আমি জিজ্ঞেস করছি সবাই, তোমার একটাই কথা, বাথরুম নাই, তারপরে যার জন্য মানে তারা অনেকে আসে। তো হবে আস্তে আস্তে, মানে আমরা তো লুকিং এখানে দেখছি এবং আশা করি ওইটা হবে, মানে ভেরি গুড। মানে ক্রিকেটটা যে এতটুকু আসবে, মানে এটা মানে রিয়েলি প্রাউড। কারণ আমরাই শুরু করছিলাম প্রথমে 3টা টিম নিয়ে আমরা শুরু করি, এখন 7টা টিম। বাপরে, আমি শিওরটি তুমি নেক্সট ইয়ারে যদি আরও কয়েকটা টিম ওনার টিম এখানে মানে অভাব হবে। তো আমি একটু ইমোশনাল হয়ে গেলাম, কারণ ইটস ক্রিকেট। হ্যাঁ, ক্রিকেট যেহেতু, ক্রিকেটের ব্যাপারে আমি সবসময় ইমোশনাল। এটা যে গ্রো করতেছে, মানে দিস ইজ হোয়াট মাই সেন্স। থ্যাংক ইউ দুলাল ভাই, গুড লাক। আমরা কথা বলছি ডেজার্ট ওয়ারিয়ার্স টিমের নন প্লেয়িং ওনার স্বাধীন। স্বাধীনকে আমরা মিস করতেছি খেলোয়াড় হিসাবে। সে খুব ভালো উইকেট কিপার, ব্যাটসম্যান, কিন্তু আনফর্চুনেটলি এই টুর্নামেন্টে হি রেজিস্টার্ড অ্যাজ এ নন প্লেয়িং ওনার। তো স্বাধীন, এ ব্যাপারে তোমার বক্তব্য কি? থ্যাংক ইউ ভাস্কর ভাই। আমি গেমের সাথে ইনভলভ হওয়াটাকে মোর ইম্পর্টেন্ট মনে করি খেলার চেয়ে। আমি টু বি হিয়ার ইজ এ বিগ প্রিভিলেজ অ্যান্ড এ লট অফ এনজয়মেন্ট। উই হ্যাভ এ গুড টিম এবং উই এক্সপেক্ট টু উইন, এবং নট অনলি দ্যাট, উই এক্সপেক্ট টু উইন বিগ টুডে, এবং উই হ্যাভ এ গুড স্টার্টিং অ্যান্ড উই আর already on our way in that way, unless some accident happens, because it's cricket. And hopefully we'll all enjoy, and we're looking forward to actually our next game, which will be much tougher. And today's team is we thought that it will not pose much challenge for us today. So we are here with a winning attitude, and victory is our goal. সো আমরা দেখলাম 9 ওভারে 73 ছিল, রাইট? 73, 1 উইকেট। তো ইটস আ ভেরি গুড স্কোর। তোমার কি মনে হয় যে কত পর্যন্ত? Our opening batsman did 50 plus, which is a very big for any game. Any game, যখন opening batsman 50 করে, it's on other team জন্য it's a non-winnable game unless something really bad happens. Our hitter batsmen, ওরা just ফিল্ডে গেছে এবং they are playing well so far, এবং we are looking at a score of close to between 140 and 150 right now. The rate is going, এবং it will be unchaseable for the other team. And other team, তাদের ব্যাটিং লাইনআপ is very strong. Other teamer batting lineup very strong, but our bowling lineup is also very strong. So against in this field, where outfield is very slow, I don't think other team will be able to do more than 110. The way the pitch is working out. That's good. It will be a good show, I think. So okay, and overall তোমার টিমের
প্রিপারেশন কিরকম? লাইক We practiced. did you do anything to practice? We or- had a very short time to practice, but we did a lot of practice. We put in these 2 weeks we put in 3 practice, 1 indoor and 2 outdoor, and we are very well prepared. Our team is they went together very well, and we have a very good selection of people, and not only cricketers, good. They are overall good team players, and so they integrated with the team very readily and very well. So that was one of the best thing. And when we selected the team, we looked at this criteria. So we don't have to make a new team because we selected people and players who will automatically that kind of personality. We looked at the personality, not game. So apparently our team looked weak, but they are not weak as a team. They may not have individual superstar talents, but as a team, our as an owner, our goal was to have a good team, not a star So player. how do you see about this mixing of different teams of Murad Rana, players of different team together, and তুমি এটাকে কিভাবে দেখতেছো যে how did it এটা কিভাবে তোমাদের একত্র তুমি কোনো প্রবলেম ফেস করতেছো কিনা বা কোনো I don't think I think it was a very good idea for several reasons, because the whole from my point of view, the whole purpose of any community event like Murad Rana or Bakfiel is main goal is to increase community involvement. And we had been playing Murad Rana for several years now, and the problem is we are compartmentalized and tunnel vision when we are playing Murad Rana, and people plays in one team for years after years. So by doing this and keep doing this, and every time where we are dramatically increasing our involvement with the other team, and I think just for that point, it's a very excellent idea. And second point is we are used to playing just other teams bowling, batting, and now like we are facing other players bowling. They are in our team. We are improving our game as a cricketer. That is the second biggest advantage of that. আমরা এইমাত্র দেখলাম একটা উইকেট পড়লো তোমাদের টিমের, হুম। সো লেটস ফিগার ইট আউট যে কার উইকেট পড়লো। Arifel wicket, but that's okay. That's Thank okay you. because we have enough batsmen to cover up. So this is not a big loss because we are a very balanced team. It's not one batsman falls. That's the whole purpose of the picking our team. That we don't have rely on superstar. We rely on all the team members, all average players. They will contribute 10 runs each, and that's it. That's all you want. Good luck. Thank you. ইনশাদ ভাই মাঠ অনেক গরম মনে হয়। অনেক। হ্যাঁ চলো একসাথে ফিল্ডিং দিই। এই ওকে, আমরা কথা বলছি ডেজার্ট ওয়ারিয়ার্স টিমের ইনশাদ ওপেনিং ব্যাটসম্যান ছিল। ও এইমাত্র কিছুক্ষণ আগে আউট হয়ে আসছে, বাট হি স্কোরড এ রিয়েলি গুড ইনিংস, 42 ইন লেস দ্যান 30 বলস। এক্সাক্ট বল কাউন্ট আমি জানি না, বাট লেস দ্যান 30 বলস। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমাদের টিমের কি অবস্থা? টিম অবস্থা খুব ভালো। এখন লাস্ট 3 ওভার খুব ইম্পর্টেন্ট, যদি পিটাইতে পাওয়া যায়, কিছু রান পাওয়া যায়, we'll have a good score to কত স্কোর হবে মনে হয়? hoping 140. আর তুমি কি একটু টায়ার্ড হয়ে গেছিলা নাকি, মানে ক্লোজ টু 50 and you got out? No, I was just wanting to hit the ball, and I'm not a really good hitter, just take the run, so just not my game, but I tried my best. I think ছিল আর কোনো অপশন ছিল না। ওকে, গুড লাক। থ্যাংক ইউ। না না 36 না কত 38 মানে নট আ ব্যাড। Good bowling, Tibalkar. Thank you. Good feeling. কিছু বলো। স্কোরটা আরো বেশি হওয়ার কথা ছিল যেভাবে 10 ওভার খেলা হলো। সো হোয়াটস ইউর অপিনিয়ন? First 6 ওভারে রান ছিল 63. After the first wicket fell, ওদের হিট করার ব্যাটসম্যান আরিফ গেল, কিন্তু অ্যাক্সেলারেট করতে পারলো না রান রেট। ও আউট হওয়ার পরে রান রেট অনেক স্লো হয়ে গেল। তারপরে ওদের ফিল্ডিংও ভালো হয়েছে, ওরা অত ডিফেন্সে যায় নাই, অ্যাটাক করছে, ভিতরে 5-6 জন রাখছে, সিঙ্গেলগুলো চেক করছে।
আর এই কারণেই রান 140 হয়েছে, এর বেশি যেতে পারে নাই। আমার কি মনে হয় যে লাস্ট 5 ওভার্সে মনে হয় না তো অত রান হয়েছে, যেহেতু লাস্ট 5 ওভার্সে মনে হয় 35 এর মতো রান আসছে। এখন ওদের বোলিং যদি এটা ডিফেন্ড করতে পারে তাহলে আই থিংক উইল বি এ গুড গেম। ওকে, লেটস ওয়েট ফর দ্য সেকেন্ড ইনিংস। ওকে, আমরা কথা বলতেছি অর্কা ক্রিকেট ক্লাবের আজকের অধিনায়ক আরাফাতের সাথে। আরাফাত, কি অবস্থা? একবার মনে হলো যে ওরা বোধহয় 160 করে ফেলবে, বাট ফাইনালি ইট ওয়াজ 139 অ্যান্ড কি মনে হয় যে আমাদের বলার শট, আপনারা জানেন যে আমাদের বলার শট আমরা মাত্র 3 জন বলার নিয়ে খেলতেছি, ও সৌরভ ছিল না, পরে আসছে। তো এই জন্য আমরা চাচ্ছিলাম যে তাদের যা ব্যাটসম্যান ছিল তাদের একজন ব্যাটসম্যানই তাদের মানে আমাদের মতো আর কি ভালো ব্যাটসম্যান, তো আমাদের ওকে শুধু কন্ট্রোল করতে হইতো। এই জন্য আমরা আগে স্টার্ট করছি আমাদের 4th বলার 5th বলার দিয়ে আমরা স্টার্ট করছি, বাট ইট ওয়াজ নট দ্যাট গুড, বাট পরে আসার পরে আমরা কন্ট্রোল করতে পারছি। বাট সোহান এবং কয়েকজন খুব ভালো বল করলো। সোহান মারাত্মক বল করছে আজকে, আমি চিন্তা করতে পারি না যে সে এরকম বল করতে পারবে। হি ডিড রিয়েলি গুড, এন্ড মাইসেলফ আর সৌরভ ভালো বল করছে, আর টিপু ভাই ডিড ওয়ান্ডারফুল। টিপু ভাই ডিড ওয়ান্ডারফুল, আই মিন হি সেভস আস। কি মনে হয় তোমাদের ব্যাটিং লাইনআপ ইজ দ্য স্ট্রংগেস্ট ব্যাটিং লাইনআপ ইন দ্য টুর্নামেন্ট? আমাদের তো আমরা 8 জন ব্যাটসম্যান আছে, আমরা I think we can win this game. I think we can win this game. Yes. Good luck. Thank you. গুড ব্যাটিং সাইজ। ওই বল করে আর মারে কই? আমরা টায়ার্ড হয়ে গেছি, বাট আপনার শটগুলো কানেক্ট করতে ইয়র্কার মারতে গিয়ে ভুলটা আসবে, তাও উইকেট পেয়ে গেছে। ওটা কেমনে ভুল? দেখে খেলবা, শটগান নেওয়া দরকার নেই। শোনো ইয়ার বল আরিফের বল বোলিং যদি আসে তার ওভারটা খায় ফেলা, বুঝছো? মারা দরকার নাই, পাইলে মারবা, না হইলে মারার কোনো দরকার নাই। শটগান নিও না। না যাই শটগান দেখে খেলবা, বুঝছো? আপনি কল দিয়ে জোরে কল দিন। পাইলে মারবা, শুধু দেখে খেলো, দেখে বলটা দেখো, শুধু বলটা দেখো তুমি। হ্যাঁ, এই বল দেখে খেলো, কোনো তাড়াহুড়া করার দরকার নাই। যদি কন্টিনিউ করে যাও খেলা এমনি জিতবো আমরা, ঠিক আছে? ওকে, একটা মিনিট। ডোন্ট টেক প্রেসার, বুঝছো? ব্যাটসম্যান আছে কিন্তু তোমাদেরকেও খেলতে হবে। হ্যাঁ, খেলো 3-4 ওভার দেখো। ম্যান অফ দ্য ম্যাচ সাকিব আর তামিম আর বেস্ট ফ্রেন্ডস, এরা উপর একই অ্যাপার্টমেন্টে থাকে। হ্যাঁ, উনি আমাদের কোথাও স্টপ করে দেখেন। সাকিব চিরাগের মানুষ না, আমাদের বাসার পাশে দেখলো। তারপর তার গলির মানুষ, আসলে গলির মানুষ এরা, মানে হাইটে যেতে লাগে 5 মিনিট। আমার বাসা থেকে মানে ওদের ইয়েতে যে অ্যাপার্টমেন্ট চিরাঙ্গে বলছি। অর্কা ক্রিকেট ক্লাবের ম্যানেজার হাসান মুস্তাক এর সাথে। হাসান ভাই, সবসময় আপনাকে খেলতে দেখি, এবার একটা নতুন রূপে দেখতেছি ম্যানেজার, কেন? নতুন রূপ তো থাকতেই হবে, সবসময় তো খেলি, তো একটু রেস্ট দরকার। কেবল শেষ হলো, সেই জন্য একটু ভাবলাম যে এবার একটু রেস্টে থাকি আর কি। সেই জন্য টিমের দুলাল ভাই টিমের ম্যানেজার হিসেবে একটু কাজ করছি। আজকে টিমের পারফরমেন্স নিয়ে বলেন। অলরেডি 139, বাট যেই ব্যাটিং লাইন আপ আপনাদের স্ট্রংগেস্ট ব্যাটিং লাইন আপ ইন দ্য টুর্নামেন্ট, আর মানে শুড বি ইজিলি চেজেবল, সেটাই সবাই বলতেছে। বাট 3টা উইকেট গেল, 54-10 ওভার, স্টিল অ্যাবাউট 85 রান। এই মাঠে সুপার যা দেখে দেখা গেছে যে 130 উপরে রান হয়ে গেলে চেস করা একটু মুশকিল। আর স্ট্রংগেস্ট ব্যাটিং লাইন আপ ইটস অল অন পেপারস, তো পারফর্ম করতে হবে ব্যাটসম্যানদের। পারফর্ম না করলে ভালো ব্যাটসম্যান থেকে টিমে লাভ নাই। তো আমার মনে হয় যে 130 পার হয়ে গেলে যে টাফ আর কিছু, সেটারই রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি যে আর্লি অন উইকেট পড়ে যায়, তখন হয়ে যায় ডিফিকাল্ট চেস করা। আর স্টিল নাবিল উইল বি মিসড, রাইট? নাবিল নাই আমাদের, নাবিল আরো দুটো প্লেয়ার নাই আজকে। নাবিল নাই, সে বাংলাদেশে, তো হোপফুলি when they're back better perform better. ওকে, থ্যাংক ইউ, গুড লাক। আমরা কথা বলছি অর্কা ক্রিকেট ক্লাবের ওপেনিং ব্যাটসম্যান রনির সাথে। রনি, ওকে, ওয়াটারফুল নক, 27 রান, 24 বলে। বাট আমার মনে হয় তোমার আরেকটু মনে হয় থাকা দরকার ছিল। টিমের এখন যে অবস্থা, 4টা উইকেট পড়ে গেছে। I agree with
ছিল, I was playing good, আমার খুব কানেক্ট হচ্ছিল বল এবং টাইমিং ইজ I was not panic at all. কিন্তু যেটা আরিফের বল আমি চাচ্ছিলাম একটু ফ্রন্ট ফুট সামনে দাঁড়ায় খেলে ব্লক করে দিতে, and it's too fast and I missed the line. I couldn't play straight, but I wish I could stay, but otherwise I was very comfortable. এবং টিমের যে অবস্থা, now I'm regretting. কি অবস্থা এখন? এই অবস্থায় কি মনে হয়? এখনো 8 ওভার বাকি আছে। It will ব্যাটসম্যান হিটার ব্যাটসম্যান একমাত্র এখন সৌরভ, আর তো তেমন কেউ নেই, দুলাল ভাই, আর এটা will be very hard আমাদের জন্য এটা পুল করা। গুড লাক, থ্যাংক ইউ মুশকিল ভাই। কথা বলছি সৌরভের সাথে, গাজী সৌরভ অর্কা ক্রিকেট ক্লাবের এইমাত্র আউট হয়ে আসলো, কিন্তু আউট হয়ে আসার আগে আমরা একটা অসম্ভব সুন্দর একটা ইনিংস দেখলাম। এই টুর্নামেন্টের প্রথম 56 রানস ইন 33 ডেলিভারিজ। সৌরভ, ইটস স্টিল মনে হচ্ছে তোমরা বোধহয় হেরে যাচ্ছ, আর বোধহয় লাস্ট ওভার যে হচ্ছে আরেকটু আগে নামতে পারলে বা আরেকটু এই ওভারটা থাকতে পারলে হয়তো, কি মনে হয়? না, আমাদের খেলা ঠিকই ছিল, খালি আমাদের দুইটা ব্যাটসম্যান শর্ট, এই জন্যই আজকে আরেকটু সাপোর্ট করলে হয়তো হয়ে যেত আজকে। আর লাস্ট ওভারটা মানে সাইড ভাইকে আসলে আন্ডার এস্টিমেট করা হয়েছে, ভালোই বোলিং করছে। ভেরি গুড, বলটা একটু লো হয়ে গেছিল আমার মনে হয়, বাট অল আউট খেলতে হতো, না হলে তো এমনিও আমরা খুব সুন্দর কতগুলো ছয় দেখছি, কতগুলো বাউন্ডারি দেখছি। Thank তোমার you. Thank you. ভেরি গুড, ওয়েল প্লেড অ্যান্ড কংগ্রাচুলেশন ফর দ্য ওয়ান্ডারফুল ইনিংস। বাট জিততে পারলে আরও ভালো লাগতো, বাট এই মুহূর্তে দেখতেছি যে অর্কা ক্রিকেট ক্লাব বোধহয় অ্যাবাউট 20 রানস শর্ট। ওকে, গুড লাক। চলো রবিবার ওয়ারিয়ার্স রিগ্রুপ, আজকে একজনের উপর ওয়ারিয়ার্স আসো, এই রিগ্রুপ সুমন, দুবাই এদিকে আসো, সুমন ভাই আসেন, রাহাত আসো। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তোমার ব্যাটিং লাগবে তো, তোমার ব্যাটিং তো তুমি লোয়ার অর্ডার প্লেয়ার হচ্ছে তুমি। আমার ইন্টারভিউ আচ্ছা আসো আগে, তারপর দেখা। স্বাধীন কোথায়? আচ্ছা আসো। ব্যাটিং লাইন। সাইদ এদিকে আসো, সাইদ 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 ভাই, সাইদ এদিকে আসেন। আজকে আরিফের বল অনেক স্লো তুমি সুন্দর একটা খেলা দেখলাম। আমাদের এই প্রেজেন্টেশন সেরিমনিতে আছে খসরু ভাই, আমাদের ওয়ান অফ দ্য স্পন্সর্স, মাহবুব ভাই অ্যাসোসিয়েশনের বাংলাদেশ বাপের প্রেসিডেন্ট, কেলি ভাই উনি অর্কার ওনার, এবং আজকের এই আজকের খাওয়া দাওয়াটা উনি আজকে বুকিং করেছেন। জাকি ভাই উনি বাপিএলের কমিটির সভাপতি। দুলাল ভাই আমরা সবাই চিনি, এখানকার অ্যারিজোনার ক্রিকেটের প্রতিকৃত। তপু আজকের আম্পায়ার, মনির ভাই প্রমত্তা পদ্মার ওনার। তো আজকের ওয়ান্ডারফুল শো ছিল। আমরা প্রথমে আমাদের যে চিফ গেস্ট খসরু ভাই, উনি একটা রাফেল ড্র করবেন। আজকে যাদের রাফেল টিকেট আছে তাদেরকে একটা, যারা এখনো নেয়নি, কেউ কি নিবে? কেউ কোনো দর্শক টিকিট নেন না এরকম? আমার মেয়ে বলে যে তারটা লস্ট হয়ে গেছে। আবার এই যে ওকে, নাম্বারটা হচ্ছে 76780। ইয়েস, আমি 76780 76780 ওখানে টিকেটের নাম্বার 76780। এই সেলিম তোমার ভিতরে আছে? এই কেউ নাই? আবার করেন কত এই আমরা
কেউ বাসায় নিয়ে নিবে। ওকে আরেকটা তুলছি আমরা। আমি তো ভাবলাম প্লেয়াররা কিনতে পারবো না, তাহলে আমি কিনতাম আজকে। না আমরা দর্শক প্লেয়াররা যারা প্লে করছে যেদিন ও এটা তো আমরা বললো না আমি পারবো না, আমি কিনি না এর জন্য। নেক্সট ওয়ান এটা হচ্ছে 76794 76794 76794 good we got a winner 76794 রিতা আমাদের উইনার আজকে রিতা থ্যাংক ইউ গুড এখন আমি প্রথমে লুজিং সাইডের ক্যাপ্টেন আরাফাতকে কল করছি আরাফাত কই আরাফাত আমি মিডল অফ দ্য গেমে তোমার সাক্ষাৎকার নিয়েছিলাম তুমি বলেছিলে উইল উইন সো কি হলো হয় নাই আমরা শুধু ইয়ে ছাড়া ও ছাড়া আর কেউ বেরিং করতে পারি নাই আমি পারি নাই আমরা তিনজন ব্যাটসম্যানের মধ্যে কেউই পারি নাই আর কি একা তো সোহান আরো পারে নাই, তো আমরা আর দুজন যদি সাপোর্ট করতে পারতাম আমরা জিততে পারতাম মানে এটা একটা চেজেবল একটা ই ছিল তোমাদের যেই ব্যাটিং লাইন আপ বাট তোমাদের অকেশনাল বোলাররা দে ডিড রিয়েলি ভেরি গুড বোলিং রাইট really good and we're really proud of it actually so next opponent ke tomader Podda so that will be we'll try to come back okay good luck okay winning side er captain Shuman as captain ke Shuman so very good start of the tournament so what is the positives from this game? I think the first positive is that the team playing together. We have a new team and then we actually bind together. I think we have a dream start. In Shad and Ruby Bhai, we have a very good start. Okay? The best thing that we wanted, okay, and we got it. Okay. Although our middle order, lower order, like Arif and Saeed, they don't play well, but we have a decent score. আমরা এক সময় মনে হলো যে মানে it could hit 180 or something 170 180 well we'll preserve them for next game okay Arif and Saeed okay and the rest of the hitters okay so we're gonna preserve them for the next game. But yeah I think what is the 141 is a very good score okay and they have a very good start also Ronnie Bhai played excellent really Ronnie Bhai and played really good then Arafat played well thanks God that we got him on the run out okay so it's good and excellent then Saurabh is really a very good innings I think we can remember this innings it's a very good innings although we actually our bowlers actually ball at the beginning ball pretty bad but they come back okay that's the good thing actually we come back pretty strong okay every bowler actually gives some runs at the beginning but they come back strong I think that is the success okay good luck next game kar sakte givers yeah okay good luck thanks কেলি ভাই কিছু বলেন আপনার টিম প্লাস এই টুর্নামেন্ট ওভারঅল টুর্নামেন্ট নিয়ে congratulations for winning team anyway the game has a competition I think we have a good game and always all kind of like especially for the BAP PL we have a game always will be between very competition one each other and thank you for we having a fun over here come over here enjoy the game having food and drink that's it thank you Kali bhai ও আচ্ছা আমাদের একটা ওয়েবসাইট খোলা হয়েছে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে সুমন আমি তোমাকে bappl.arizonaTigersCricket.com এছাড়া একটা ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপে সেই ভিডিওগুলো আপলোড হচ্ছে এভরিডে সেটা হচ্ছে বাপ প্রিমিয়ার লিগ ক্রিকেট ওকে আজকে ওয়ান্ডারফুল খেলা সেটার প্রথমে অর্কা ক্রিকেট ক্লাব ওরা করেছে ওয়ারিয়ার্স করেছে 140 আর সেটা চেজ করতে পারেনি সেটা হচ্ছে অর্কা ক্রিকেট ক্লাব আলটিমেটলি 123 সো দে লস্ট বাই 17 রানস
তো আমাদের ম্যান অফ দ্য ম্যাচে ক্যান্ডিডেট ছিল দুজন। ইট ওয়াজ রিয়েলি টাফ টু ডিসাইড। একটা হচ্ছে ইনশাদ 41 runs in about 30 deliveries, and the টুর্নামেন্টের প্রথম হাফ সেঞ্চুরি সৌরভ 56 runs in 33 deliveries. So finally the judge panel decided the man of the match was Inshad. Congratulations. So how do you feel? First, I think you never মানে তোমার অনেকদিন পর একটা ভালো ইনিংস দেখলাম। You had injuries and everything in the Murad Rana. So how do you feel about it? Just happy the team won. Good. Congratulations. Excellent. So সেই সাথে আমাদের আজকের প্রেজেন্টেশন সেরিমনি শেষ এবং নেক্সট খেলা ডেজার্ট ওয়ারিয়ার অর্কা ভার্সেস প্রমোদা পদ্মা নেক্সট স্যাটারডে। Until then, এবং ফুড হবে spaghetti. So it will be a little bit different. আর as usual দর্শকদের জন্য রাফল ব্যবস্থা থাকবে। আপনারা bring your family, kids, so by that you could enjoy the game. খাবার বলা হয়ে গেছে already.